এই দেখো তোমাদের দিশানিধি এখনো ঘুমোচ্ছে। কালকে রাত 1-1:30টার সময় খুব পেটে যন্ত্রণা হয়েছে। আমি এবার ওষুধ তো অন্য কোনো ওষুধ দিতেই পারবো না ডাক্তারকে না জিজ্ঞাসা করে। দিয়ে কী করবো রাত্রিবেলা, আর মাথার যন্ত্রণা প্রচণ্ড। তারপরে কি করি, ঠান্ডা ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে ন্যাকড়ায় করে ভালো করে পেটের মধ্যে দিতে দিতে 1-1.5 ঘন্টা বাদে পেটের যন্ত্রণাটা কমেছে। এবার বুঝতেই পারছো কিসের জন্য ওটা হচ্ছে। তোমরা তো সবই জানো, সবই করছো। এবার কি বলবো, ওকে শরীর খুবই অসুস্থ, খুবই দুর্বল, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। এই যে আবার একটু একটু তাকাচ্ছে। এবার ঘুম ভাঙ, অনেক বাজে, 10:30 বাজে, অনেক বেলা হয়ে গেছে। ওর বাবা, খুবই শরীরটা খারাপ, দুর্বল হয়ে গেছে, মাথা তুলে বসতে পারছে না, মাথা ঘুরছে, এক সময় আবার করছে, শুয়ে পড়ছে, এই করছে। ও খুবই শরীরটা দুর্বল হয়ে গেছে। তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি তোমাদের দিশানিধি ভাই সুস্থ হয়ে যায়, এটাই ঠাকুরের কাছে বলো, প্রার্থনা করো। আমি তো সব সময়ই করছি। আর তোমাদের দিশানিধি তো ঠাকুরকে খুবই ভালোবাসে, খুব ঠাকুরকে করে। এত শরীর খারাপ, এত তাও কালকে চান করে তারপরে আবার ঠাকুর ঘরে নিয়ে গেল। আমার ঠাকুর ঘরে নিয়ে চলো, দিয়ে নিয়ে গেলাম, দিয়ে আবার শিবের মাথায় বেলপাতা দিল, জল দিল। ও ঠাকুরকে বেলপাতা না দিলে ওর ভালো লাগে না, দিয়ে সব করবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিশানিধি কেমন আছে, কি আছে। দিশানিধি তো ভিডিও দিতে পারছে না, তাই আমি বলে একটু তোমাদেরকে দেখিয়ে বলে দিচ্ছি যে কেমন আছে, কি আছে। ঠিক আছে, দেখতে থাকো, রাখছি। আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর বরবটি ভাজা আর ডিম সেদ্ধ দিয়েছি। ডিমটা আনা হয়নি, নিয়ে আসছি। এই ওর খাবার আজকে। এই 2 দিন ধরে ও মাছের পাতলা ঝোল খেয়ে খেয়ে ওর ভালো লাগছে না একদম, ওর জন্য আজকে একটু ডিম সেদ্ধ করে দিয়েছি। আর ডাল সেদ্ধটা নাকি ভিটামিন ভালো, উনি বলছে একটু ডাল সেদ্ধ করে দাও মা আমাকে, তাই ওর জন্য ডাল সেদ্ধ করেছি, আমাদের জন্য ডাল করেছি। এই যে তোমাদের দিশানিধি এখন খাওয়া দাওয়া করে শুয়ে আছে, একটু ফোন ঘাঁটছে। ওকে ফোন কালকে থেকেই একটু বেশি করতে দেওয়া হয়েছে, ফোন নিয়ে দিয়েছে ওর বাবা। ওর বাবা নালে ফোন দেখতেই দিচ্ছিল না, খুব বকাবকি করছিল। তো ফোন একটু শুনলো খাওয়া দাওয়া করে। আর তোমরা অনেকেই বলছো যে দিশানিধির বর কি দেখা করতে আসেনি, খোঁজ খবর নেয়নি। হ্যাঁ, অবশ্যই দিশানিধির বর দেখা করতে এসেছিল বলতে, দিশানিধির শ্বশুর বাড়ির ফ্যামিলিরা সবাই কথাবার্তা ফোনে যোগাযোগ করেছে, কথাবার্তা হয়েছে। যারা যারা অনেকে দেখতে এসেছিল দিশানিকে, সেই সময় অনেকবার ফোন টোন করা হয়েছে, আমি কথাও বলেছি। সেটা অনেকেই জানেও, সেটাও অনেকে জানে যে আমি বললাম যে অনুর বর, আমি তো অনু বলে ডাকি তাই অনু বলে ফেলছি। তো ওর বর ফোন করছে, ফোন করে কথা বলছে। ঘুম পাচ্ছে, তুই ঘুমো, তাহলে ঘুমিয়ে পড়। দিয়ে তারপরে সেই যখন ছুটি হলো তখন একসঙ্গেই আমরা এলাম, ছুটি করিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসলাম। তো ওকে তো খুব বকাবকি করেছে, খুব করেছে। সব কিছু জানার পরেও কিন্তু দিশানিধির বর দিশানিধিকে খুব ভালোবাসে, খুব করে। তো যাই হয়ে যাক বলে গেছে, যাই হয়ে যাক আর কোনো দিন যেন এইসব কিছু না করে। খুব বকাবকি করেছে ওর, আমাদের যে জামাই হবে তার বাড়ির লোকেরাও ওকে খুব বকাবকি করেছে, যে ওর বর হবে সেও খুব বকাবকি করেছে। কি বলবো, ওকে তোমরাও একটু বকো তো, আমার কথা তো শুনবে না, তোমরাও একটু বকো। ওকে তো বলে বলে আমরা হয়ে যাচ্ছি, এইসব কিচ্ছু করবি না। ওর মাথায় কখন কি হুটহাট করে চলে আসবে, ওইটাই নিয়েই আমি ভয় পাই, আর কিছুই না। তোমরাও যারা আছো দিশানিধিকে খুব ভালোবাসো, আর যারা ভালোবাসো না তারাও ওকে একটু বকবে, আমি তোমাদেরকে বলছি, তারাও ওকে একটু বকবে, একটু শাসন করবে, এইসব যেন আর কোনোদিন না করে। আমি মা হয়ে তোমাদের কাছে এইটাই বলতে, আর কি বলবো বলো, তোমাদেরকে এই ছাড়া আমার কিছু বলার নেই। আর আমি এইসব বলতেও করতেও অত পারি না। আজকে
ও অসুস্থ বলে বলে আমি করছি, দুদিন ধরে একটু কথা বলে ভিডিও করে নিচ্ছি, ওই জন্য। ও আজকে একটুখানি ভালো আছে, কালকে রাত্রিরে পেটে যন্ত্রণা করছিল, মাথা যন্ত্রণা করছিল, পেটে জল ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে দেওয়াতে একটু কমেছে। তো অনেক কিছু বলার আছে, তাহলে বল বল। পরশুদিন লাইভে আসবি? কি বার পরশুদিন? কালকে বুধবার, বৃহস্পতিবার। হ্যাঁ, কালকের দিনটা একটু রেস্ট নিয়ে নিক, তারপরে পরশুদিন বৃহস্পতিবার দিন ও লাইভে আসবে তোমাদের সঙ্গে, তখন ও কথা বলবে। এখন এই যে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। আর তোমাদের ভালোবাসার জন্যেই দিশানি কিন্তু হসপিটাল থেকে ফিরে আসতে পেরেছে মায়ের কোলে। তোমাদের আশীর্বাদ না থাকলে এটা কখনোই সম্ভব হতো না, এটা আমি সবসময় মনে করি। কেন, সবাইকার আশীর্বাদের জন্যই আজকে দিশানি কিন্তু এইখানে বাড়িতে এসে শুয়েই যে ঘুমোচ্ছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর কোনো দিন যেন এইসব না করে। তোমরাও একটু বোঝাবে, তোমরাও বলবে, কেননা ও এইসব নিতে পারে না, উল্টোপাল্টা এইসব দেখেছো না, ও ভিডিও করে। কখনো এইবারেই একটু ইয়ে করে ফেলেছে, কেন ও যেটা করেনি সেটা সবাই বলছো, তো ওর জন্য ওর মানে ইয়ে করছিল। এটাই হলো কথা। তোমরা আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমাদের আশীর্বাদ তো আছেই, এটা তো কোনো কথাই নেই। তোমাদের আশীর্বাদ না থাকলে এটা কখনোই সম্ভব না। ও যেই অবস্থায় ছিল সেই জায়গা থেকে যে বাড়িতে ফিরে আসতে পেরেছে, সেটাই আমার কাছে অনেক। তবে তোমরা ওর পাশে সবসময় থেকো, এটাই তোমাদের কাছে আমি চাই।